শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ বদলে গেল এক ভিন্ন আবহে, যেখানে আলোচনার কেন্দ্র ছিলেন তৌকির আহমেদ। 6 দশক পেরিয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে তিনি শোনালেন সমাজ, সময় ও সৃজনশীলতা নিয়ে গভীর কিছু ভাবনা, যা দর্শকদের মনে নতুন প্রশ্ন জাগিয়ে তোলে। দিন শেষে তার নতুন কাজের ইঙ্গিত পুরো আয়োজনকে রেখে যায় এক অনিশ্চিত অপেক্ষায়। 6 দশকের দীর্ঘ পথ চলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন দেশের খ্যাতনামা অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। জীবনের এই বিশেষ অধ্যায়কে ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হল দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ, যেখানে শুধু একজন শিল্পীকে সম্মান নয়, বরং শিল্প, সংস্কৃতি ও সমাজ নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। রোববার সকাল থেকেই একাডেমি প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। গানের সুর, নৃত্যের ছন্দ, নাটকের অংশবিশেষ, চলচ্চিত্র প্রদর্শনী এবং সেমিনারের নানা আয়োজন মিলিয়ে পুরো দিনটি পরিণত হয়েছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলায়। ছোট পর্দা ও মঞ্চের বহু শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছে স্মৃতিচারণ ও অনুপ্রেরণার এক জায়গা। অনুষ্ঠানের শুরুতেই চলতি সময়ে থমকে দাঁড়ায় শীর্ষক পরিবেশনা দর্শকদের মনোযোগ কাড়ে। এরপর আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায় শীর্ষক আলোচনায় নিজের ভাবনা তুলে ধরেন তৌকির আহমেদ। তিনি বলেন, মানুষ নানাভাবে সময় কাটায়, কিন্তু সৃজনশীলতার সঙ্গে যুক্ত হলে সেই সময় সবচেয়ে অর্থবহ হয়ে ওঠে। তার মতে শিল্পচর্চা মানুষকে নতুন শক্তি দেয় এবং জীবনকে গভীরভাবে বোঝার সুযোগ তৈরি করে। বর্তমানে সমাজের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই নির্মাতা। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাওয়া এবং নেতিবাচক মানসিকতা সমাজকে ধীরে ধীরে টক্সিক করে তুলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিল্পীদেরই আরও বেশি দায়িত্ব নিয়ে কথা বলা উচিত বলে তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি মানসিক সুস্থতার জন্য নিয়মিত সৃজনশীল চর্চার গুরুত্বও তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে বরেন্দ্রনাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ ভিউ বাণিজ্য ও বাণিজ্যিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে এসব প্রবণতা সৃজনশীলতার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে। অন্যদিকে আফজাল হোসেন বলেন, তৌকির আহমেদের কাজের বৈচিত্র্য এবং শৃঙ্খলাবদ্ধ জীবনচর্চা তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণা। মাহফুজ আহমেদ স্মৃতিচারণ করে জানান, তৌকির আহমেদের কাজ অনেকের শিল্পী জীবনে দিক নির্দেশনা দিয়েছে। দিনের শেষ ভাগে প্রদর্শিত হয় তৌকির আহমেদের পরিচালিত চলচ্চিত্র অজ্ঞাতনামা, যা নিয়ে দর্শকদের মনে দীর্ঘ আলোচনা হয়। পরে মঞ্চস্থ হয় তার নির্দেশিত নাটক তীর্থযাত্রী, যা দিয়ে পুরো আয়োজনের সমাপ্তি ঘটে। সব মিলিয়ে এই আয়োজন শুধু একটি সম্মাননা অনুষ্ঠান নয়, বরং সময়, সমাজ ও শিল্পচর্চা নিয়ে গভীর ভাবনার একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠে। দীর্ঘ 6 দশকের অভিজ্ঞতা নিয়ে তৌকির আহমেদ আবারও মনে করিয়ে দিলেন, শিল্প শুধু বিনোদন নয়, এটি মানুষের চিন্তা ও অনুভূতির সবচেয়ে শক্তিশালী প্রকাশ।